নমস্কার। আপনাদের অপারেশন সিঁদুরের কথা মনে আছে? সেই 2025 সালে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে হামলা চালিয়েছিল জঙ্গিরা, এবং তারপর ভারত যেভাবে জঙ্গি শিবির পাকিস্তানের মধ্যে ঢুকে গুড়িয়ে দিয়েছিল, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই মিশন চলাকালীন যেসব ভারতীয় জওয়ানরা শহীদ হয়েছিলেন তাদের নাম আজ প্রথম প্রকাশ্যে আনা হলো সরকারি ওয়েবসাইটে। সেইখানে জানা যাচ্ছে যে যে সেনা সদস্য ছিলেন, সুবেদার মেজর পবন কুমার, তার নাম উঠে এসেছে। জানা গেছে তিনি শহীদ হয়েছিলেন অপারেশন সিঁদুর সময়। শহীদ হয়েছিলেন রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুরলী নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং। এই 5 জন, এবং এর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর আরেকজন প্রাণ হারিয়েছিলেন, তার নাম সুরেন্দ্র কুমার, তিনিও শহীদ হয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন তিনি। এই নামগুলো আজ ওয়েবসাইটে দিল্লিতে প্রকাশিত হয়েছে। কোন ওয়েবসাইটে? ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ওয়েবসাইটে তাদের নামগুলো তুলে ধরা হয়েছে, রোল অফ অনার সেকশন। কেননা এই প্রথম আমরা জানতে পারলাম যে 6 জন শহীদ হয়েছিলেন, তখন নানান ধরনের প্রশ্ন উঠেছিল যে ক্ষয়ক্ষতি ভারতের কি কি হয়েছে না হয়েছে, সেগুলো আমাদের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল। কিন্তু কতজন শহীদ হয়েছিলেন সেই তথ্যটা তখন জানা যায়নি। আজই এই অনারের মাধ্যমে তাদের নাম আজকে খোদাই করে তুলে ধরা হলো, এবং সেখানেই জানা গেল এই 6 জনের নাম। সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়ক দীনেশ কুমার, অ্যাভিয়েশন টেকনিশিয়ান মুরলী নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং, আর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। এই সেনাবাহিনীর সদস্যদের স্মরণে এই যে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, সেই ওয়াল 3Dর মাধ্যমে তুলে ধরা হচ্ছে তাদের নাম। সেই 2025 সালে যারা যারা মারা গিয়েছিলেন সেইখানেই তাদের নাম খোদাই করা হয়েছে। আপনাদের মনে থাকবে এপ্রিল মাস, 22শে এপ্রিল 2025 সাল, ঠিক বিকেলে কিছু আগে, ওই 3টে নাগাদ, 2:50 নাগাদ পেহেলগাঁওয়ে, তখন সেখানে ঠিক ঠিক করছে আমাদের পর্যটকদের ভিড়। এই কারণে মনে আছে, সেইখান থেকে ঠিক 7 দিন আগে আমি কলকাতায় ফিরেছিলাম, মানে 7 দিন আগে আমি পেহেলগামে ছিলাম, এবং সেখানের কি ছবি ছিল সে নিয়ে একদিন একটা ভিডিও করার ইচ্ছা আছে। বেশ কিছুটা শুনশান রাস্তা, তারপরে কিছু কিছু জায়গায় প্রচন্ড পর্যটকদের ভিড়। পেহেলগাঁওয়ের যেখান থেকে টুরিস্টদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে গাড়ির আকাল, এবং তারপরে ঘোড়ায় চড়ে অনেকে যাচ্ছেন, সেই ছবি আমরা গিয়ে দেখেছিলাম। তবে ওই নদীর পাড় ধরে, একদিকে পাহাড় একদিকে নদী এবং জঙ্গল, কি শুনশান রাস্তা, আপনার দেখলেই না সেই সময় কিছুটা, এখন মনে পড়লে ভয় লাগে যে সেই মুহূর্তে সেখানে কি প্ল্যান চলছিল। যারা মাত্র 7 দিন আগেই সেখান থেকে আমরা ফিরেছিলাম, তা আজ 1 বছর পরে সেই শহীদদের নাম প্রকাশ্যে আনা হলো। আসলে সেই বৈষম্যের কথা কোনো ভারতীয় টপ করে ভুলতে পারবে না। কেননা 5 জন জঙ্গি যেভাবে AK-47 নিয়ে গুলি চালাচ্ছিল, M4 কার্বাইন নিয়ে আক্রমণ করছিল, এবং সাধারণ পর্যটক, হিন্দু মহিলা, তার সামনে স্বামীকে হত্যা করা হচ্ছে, কি নির্মম ছিল সেই অত্যাচার, সেই খুন, সেই হামলা। এর জবাবেই ভারত পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনাদের মনে থাকবে 7ই মে মাঝরাতে এই অপারেশন সিঁদুর শুরু হয়। পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান, সেইখানে নিখুঁত নিশানায়
আঘাত করে আমাদের সেনাবাহিনী এবং গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। এবং পাক হামলাতেও কয়েকজনের মৃত্যু হয়েছিল, বেশ কি সামান্য কিছু ক্ষতি হয়েছিল ভারতের। সেই 6 জনের নাম আজকে সামনে আনা হলো। পাকিস্তানের এবং পাক অধিকৃত কাশ্মীরের সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর টানা প্রায় 4 দিন এই সংঘর্ষ চলে এবং তারপর পাকিস্তানের কাকুতি মিনতিতেই বলা চলে ভারত এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের, আমেরিকা সহ বিভিন্ন দেশের আর্জির পর পাকিস্তানের অনুরোধে ভারত যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে তার সঙ্গে সঙ্গেই হুঁশিয়ারি দেওয়া হয় যে এটা যুদ্ধবিরতি মাত্র, পাল্টা বা সংঘর্ষ বিরতি মাত্র। যদি ফের জঙ্গি নাশকতায় ইন্ধন যোগায় তাহলে তাদের ফের সমুচিত শাস্তি দেওয়া হবে। সেই এপ্রিল, মে এবং তারপরে 1 বছর পেরিয়ে আজ এই জুন মাস সেই 6 শহীদের নাম প্রকাশ করা হলো।